রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করতেছে যে ইয়া রাসূলুল্লাহ গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন যে গীবত হলো তুমি কারোর নামে কোনো একটা কথা বলা, কারোর নামে এমন একটা কথা বলা যেই কথা দ্বারা তার সামনে যদি তুমি বলো তাহলে সে কষ্ট পাবে। ওই কথাটা তুমি কারোর সামনে বলা, তার অনুপস্থিতিতে কারোর সামনে এমন কথা বলা যেই কথা তার সামনে বললে সে কষ্ট পায়। তো এক সাহাবী সে আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ অমুক এক সাহাবী, তাকে যদি হাতে তুলে খাইতে না দেওয়া হয় সে খাইতে পারে না, অর্থাৎ তাকে হাতে তুলে খাওয়াইতে হয়, তাছাড়া সে খাইতে পারে না। তো আল্লাহ রাসূল তাকে বলতেছেন যে সাহাবী তুমি গীবত করো না, তুমি যে এই কথাটা বলতেছো তার একটা গীবত করা হয়ে যায়। কারণ না খাইতে পারা, নিজের হাতে নিজে না খাইতে পারা, এটা একটা অক্ষমতা। তার এই অক্ষমতা তার সামনে যদি তুমি মানুষের সামনে তুলে ধরো সে হয়তো কষ্ট পেতে পারে। তো এই জন্য ওই অক্ষমতাটা তুমি এখন তার অনুপস্থিতিতে তুমি তুলে ধরতেছো, তো কেমন জানি তার তুমি গীবত করতেছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেন যে গীবত হলো মানুষের এমন কথা যে কথা দ্বারা সে কষ্ট পায়, সেই কথাটা তার পিছনে বলা, তার গোপনে সেই কথাটা বলা, যদিও সেই কাজ সে করে থাকুক না কেন। অর্থাৎ কেউ যদি চুরি করে সে কখনো চুরি করে নাই, নতুন করে কেউ যদি চুরি করে তো এই কথাটা অন্য কারোর সাথে না বলা, কারণ সে নিয়মিত চুরি করে না, একদিন শয়তানে ধোঁকায় সে চুরি করে ফেলেছে, এই কারণে গীবত করা যাবে না। অনেক উলামায়ে কেরাম তারা মাহফিলে দেখবেন মানুষকে গীবত করে, তো এই গীবত করাটা জায়েজ রয়েছে। তার কারণ হলো যে গীবত সারা দুনিয়ার মানুষ জানে, যে দোষ ত্রুটি সারা দুনিয়ার মানুষ জানে, সেই দোষ ত্রুটি পরবর্তীতে বলা কোনো অসুবিধা নাই। যেমন ফিরাউনের দোষ ত্রুটি সারা দুনিয়ার মানুষ জানে, আবু জাহেলের দোষ ত্রুটি সারা দুনিয়ার মানুষ জানে, নমরুদের দোষ ত্রুটি সারা দুনিয়ার মানুষ জানে। এই কারণে আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটিগুলো কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। তো যাদের দোষ ত্রুটির কারণে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, তাদের দোষ তুলে ধরে তাদেরকে সতর্ক করা জায়েজ আছে। তাহলে এক নম্বর হলো সামনে এবং পিছনে গীবত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিস 304 নম্বর হাদিস শরীফ, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ, ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা, দুই ঈদের কোনো এক নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, তাদেরকে বলেন যে তোমরা ঈদের নামাজের জামাতে আসবে কিন্তু তোমরা নামাজ পড়বে না, তোমরা মুনাজাতের অপেক্ষায় তোমরা বসে থাকবে। অর্থাৎ ঈদগাহে তোমরা আসবে, তাদের জন্য আলাদা করে জায়গা রাখা হতো। যারা মহিলা সাহাবী তাদের জন্য আলাদা প্যান্ডেলে তাদের জায়গা করা হতো, তারা এসে শুধু মুনাজাতে শরীক হতো। ঈদের নামাজে শুধু মুনাজাতে শরীক হতো, নামাজে তারা শরীক হতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করলেন, মহিলাদেরকে বললেন যে তোমরা ঈদের নামাজে আসবে, এসে তোমরা মুনাজাতে শরীক হবে। তো কিছু কিছু মহিলা সাহাবী তারা ওযর পেশ করল যে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো নতুন কাপড় নাই, আমাদের তো পূর্ণা নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার যেটা রয়েছে পুরাতন কাপড় দ্বারা সে পরিষ্কার করে আসবে, আর যদি কারোর কোনো কাপড় না থাকে তো তার কোনো সাথীকে, তার বান্ধবীকে বলে যার দুইটা কাপড় তার থেকে একটা ধার নিয়ে আসবে। তার প্রতিবেশীদেরকে যাদের দুইটা কাপড় রয়েছে, দুইটা ওড়না রয়েছে, তাদের কাছ থেকে একটা ধার নিয়ে ঈদগাহে আসবে। তো এরকম ভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের পরে মুনাজাত করার পরে মহিলাদের জামাতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জামাতে গিয়ে আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্য বললেন যে ইয়া মাশাআর নিসা, হে মহিলা সকল, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, ফাইন্না উরিতুহুন্না, কারণ আমি তোমাদের অধিকাংশ দেখেছি আকসারু আহলিন নার, তোমাদেরকে আমি অধিকাংশ জাহান্নামের ভিতরে দেখেছি। আমি মেরাজ থেকে এসে তোমাদের মহিলাদেরকে আমি অধিকাংশ জাহান্নামের ভিতরে দেখেছি। তো মহিলাদের ভিতরে এক সাহাবী মহিলা সে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নামী বেশি হওয়ার কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে তুকসিরনা লাইনা, তুকসিরনা লাইনা, যে তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো। তোমাদের সন্তানদেরকে তারা যদি কোনো ভুল ত্রুটি করে তো তাদেরকে অনেক সময় তোমরা অভিশাপ দিয়ে থাকো, যে সকলে মরণ হয় তোর মরণ হয় না, এরকম অনেক প্রকার তোমরা তাদেরকে অভিশাপ দিয়ে থাকো। এইরকম ভাবে এখানে আরেক বর্ণনায় হাদিসে এসেছে যে তুকসিরনা গীবা, তোমরা অধিক অংশ গীবত করতে থাকো, একজনের দোষ আরেকজন চর্চা করতে থাকো। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো তোমরা স্বামীর নাফরমানি করো। অর্থাৎ যদি 9 বছর সংসার করার পরে 10 বছরে গিয়ে যদি তারা কোনো একটা ত্রুটি পায় তো সে বাকি 9 বছরে সংসার জীবনেও সে তুলে ধরে যে সারা জীবন থাকলাম কোনো সুখ পেলাম না। এরকম ভাবে স্বামী যে একটা কিছু কিনে এনে দিল সেটা নিয়ে তারা সুখী নয়। বাজার ঘাট যদি একদিন খারাপ হয়ে যায় তো তারা স্বামীর উপরে গরম দেখিয়ে থাকে। তো এই যে স্বামী কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতা স্বীকার করা, স্বামীর নাফরমানি করা, অর্থাৎ খুরনাল আশির স্বামীর নাফরমানি করা এবং অভিশাপ দেওয়া অথবা গীবত করা, অধিক শিকায়ত করা, তুকসিরনা অধিক শিকায়ত করা। তো এই 2 কারণে তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখেছি। তো এরপর অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বর্ণনায় আল্লাহ রাসূল বললেন যে আমি অধিক মহিলাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। আবার অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বললেন যে ইন্না আমালনা, আমি অনেক কম সংখ্যক লোক দেখেছি সাকিরিন জান্নাতিন নাস, যে মহিলাদের ভিতর থেকে আমি অধিক কম সংখ্যক মহিলাকে আমি দেখেছি যে তারা জান্নাতে। তো মহিলারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে থাকার কোন সংখ্যক থাকার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাসিয়াত, আরিয়াত, মারিয়াত, অর্থাৎ কাসিয়াত ওই সমস্ত ব্যক্তি যারা কাসিয়াত অর্থাৎ যারা পর পুরুষকে আকৃষ্ট করে, আরিয়াত যারা তাদের খোলামেলা পোশাক পরে, যারা তাদের পোশাককে এমন ভাবে পরে যে পুরুষেরা আকৃষ্ট হয়ে যায়, ওই সমস্ত মহিলা যারা তাদের চুলের বেলিকে, চুলের চোপাকে তারা ঘোড়ার কেশের মতো করে রাখে। এই 3 শ্রেণীর লোক মহিলাদের ভিতরে বেশি হয়। এই কারণে আমি আমি অধিক অংশ মহিলাদেরকে, অধিক কম মহিলাদেরকে আমি জান্নাতে দেখেছি এবং অধিক বেশি মহিলাদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখে আসছি। তো অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 3939 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াহিব্বা আলাইনা নাস, আমার কাছে 3টে বস্তু আমার কাছে প্রিয়। 1 নম্বর হলো ওয়াহিব্বা আলাইনা নাস, আমি 3টে জিনিসকে অনেক পছন্দ করি। এক হচ্ছে মহিলাদেরকে আমি বেশি পছন্দ করি কারণ তারা হলো মা জাতি। 2 নম্বর হলো তিবি, আতর, খুশবু, আমি এটা পছন্দ করি। 3 নম্বর হলো নামাজের সেজদা, কারণ সেজদার কারণে আমার চক্ষু শীতল হয়। এই কারণে আমি সেজদাকে পছন্দ করি, আতর পছন্দ করি এবং মহিলাদেরকে পছন্দ করি। তো সাহাবায়ে কেরামের ভিতরে, মহিলা সাহাবীদের ভিতরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বেশি জাহান্নামের ভিতরে, কম সংখ্যক জান্নাতের ভিতরে, এর কি কোনো উপায় আছে এর থেকে বাঁচার? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন যে হ্যাঁ, এর থেকে বাঁচার উপায় আছে। সেটা হলো ইজা সাল্লাতাল মারওয়াতু খামসান, যেই ব্যক্তি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরুহা, যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে, ওয়াজাত ফারজুহা, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়াতাআত যাওজুহা ওয়াতাআত বালাহা, যে তার স্বামীর আনুগত্য করবে। কিলা, আমি রাসূল বলতেছি, ওই নারীকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। অর্থাৎ যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানে রোজা রাখবে, ওয়াসামাত শাহরুহা, রমজানে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজুহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়াতাআত যাওজুহা, তার স্বামীর ইতাআত করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, ওই সমস্ত নারীর জন্য আমি রাসূল তাদেরকে আমি নিজের দায়িত্বে জান্নাতে নিয়ে যাব।